পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে একটু অসুস্থ থাকে। তো আমিও একটু অসুস্থ মনের দিক থেকে, শরীরের দিক থেকেও অসুস্থ। অনেক সময় তো ডাক্তার দেখাইতে ভালো লাগে, অনেক সময় তো দেখাইতে ভালো লাগে না, দেখাই না। তবে কখন মরে যাই তা জানি না। তাই আমি বলবো না আমি মরে গেলে আমার ছবিগুলো ডিলিট করে দেন, আমার আইডিটাকে ডিলিট করে দেন, এটা করেন সেটা করেন, না ভাই, এগুলা কোনো প্রয়োজন নেই। এই যে আমি এখন ভিডিও বানাইতেছি এটাই পাপ, আমার চুল দেখে মানুষ এটাই পাপ। আর আমি যে সবসময় বলবো যে আমি বোরকা পরে সবসময় থাকবো, আমি বোরকা খুলবো না, বা আমার হিজাব ছাড়া আমাকে কেউ দেখবেন না, আমি পর্দাশীল নারী, আমি সেটা বলতে পারবো না। আমি পর্দাশীল, অতটা পর্দা আমি করতে পারবো না। আমি মাঝে মাঝে পর্দা করব, আবার যদি আমার ভালো লাগে আমি কখনো এমনিতেও ভিডিও করতে পারবো, চুল দুগা না দেখা গেলে হলো, দেখা গেলে দেখা গেল। কারণ আমি যে বাড়িতে হাঁটা চলা করি, আমাকে তো সাধারণ আমার এলাকার মানুষগুলো আমাকে দেখে, এটা কিন্তু কোনো বিষয় না। তো বিষয়টা হচ্ছে আপনার মন, আগে মনকে পর্দাশীল করুন, তারপর আপনার দেহকে পর্দাশীল করুন। আপনার যদি মনটা যদি আপনার কুৎসিত থাকে, কালো থাকে, সে পর্দার কোনো মূল্যই নেই। আর বিশেষ করে যদি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, সেই পর্দারও কোনো মূল্য নেই। আর মনে করেন ছেলেরা, পুরুষ মানুষেরাও যদি স্ত্রীর সাথে, বড় বোনের সাথে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, সে নামাজ রোজা কিন্তু কাজে আসবে না। কেন আসবে না জানেন? কারণ আপনি তো আপনার ঘরে যে মানুষগুলো আছে, যে নারীগুলো আছে, তাদেরকে সুখ দিতে পারতেছেন না। তাহলে আল্লাহকে কী করে সন্তুষ্ট করবেন? শুধু নামাজ পড়ে যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন তা কিন্তু নয়। এই যে আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, তাই না, সবই কিন্তু আছে। আমি কিন্তু আমার জীবনে আমি আমার বাবার সম্পত্তি ছাড়া কারো সম্পত্তি খাই না, কিন্তু এখনো পর্যন্ত আমার বাবার সম্পত্তি আমি ভাগ করে নিই নাই। সম্পত্তিগুলা খায় ভাইয়েরা। আমার চারটা ভাই, চারটা ভাইয়া খায়। ওই ভাইয়েরা খায় অর্ধেক, আমার ভাইয়া খায় আমাদের 3 বোনেরটা আমার ভাইয়ে খায়। তো আরো 2 বোন তো বড় লোক, আমি তো বড় লোক না। আমি বাড়িতে একটা ঘর তুলে থাকি আমার মতো আমি। হ্যাঁ, জায়গাটা আমি পাইছি, নামজারি পর্যন্ত আমার নামে হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমার কিন্তু ভাগ করে দেয়নি। আমি যেখানে যতটুকু পাবো আমি ততটুকু পাইলে আমি নিব, আমার যেতে বেশি লাগবো না, আমার বাবারটা তো ওটা না। কিন্তু তারপরে কি করে জানেন, ওরা আমাদের দেয় নেই। কিন্তু আমি বলছি, তো এটা কি বোনেদের হক কি মেয়েরা খাওয়া ভালো? বলেন তো ভালো না। তবে আমি কিন্তু আশা করতাম না যদি আমার অনেক কিছু থাকতো, কিন্তু আমার কিন্তু কিছু নাই। আমি নিরুপায়। আমি নিরুপায় হয়েও কিন্তু আমি চাকরি করছি 3 বছর। 3 বছর চাকরি কইরা, এবং আমার স্বর্ণ, মা আমাকে স্বর্ণ যেগুলো দিয়েছিল সেগুলো বিক্রি করে আমি কিন্তু আমার জীবনযাপন শুরু করছি। আর কি আমার জীবনটাকে আমি তৈরি করছি নতুন করে। তো আমি ভালোই কিন্তু আছি। তো এখানে যে কিছু কিছু বন্ধু বান্ধব আমাকে হেল্প করে নাই তা কিন্তু না। এখানে কিছু বন্ধু বান্ধবের আছে, প্রতিদান আছে, বান্ধবীদের প্রতিদান আছে, বন্ধুদের প্রতিদান আছে। কারণ আমি একটা এমন একটা মানুষ, আমি সবার সাথে মিশতে পারি। কে আমাকে খারাপ একটা কথা বলো, তার সাথেও আমি ভালো কথা বলে 2 ফোঁটা চোখের পানি চোখে ফালাইয়া মুইসা তার সাথে আমি আবার মিশি। কেন মিশি জানি? হয়তো বা মনে রাখি সে কি বলছে, সে পর্যায়ে তার কাছে সরে থাকি, কিন্তু কথাগুলো কিন্তু মনে রাখি, কিন্তু মিশি। কেন মিশি? কারণ আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, কারণ আমি একজন মানুষ। তাই সবাই মানুষ হন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, কাউকে ঠকায়েন না, তাহলে দেখবেন উপরের লোক কখনো আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ।